যারা খায় এরা নাম পাল্টে দিয়ে খায়, সুদ যারা নেয় এরা নাম পাল্টে দিয়ে নেয়। গতকাল আমার কাছে ফ্লাইটে আসতেছিলাম, এক ভদ্রলোক আমারে প্রশ্ন করছে যে হুজুর, আমি যদি ব্যাংকের থেকে যেই বাড়তি টাকাটা আছে ইন্টারেস্ট, ওইটা দিয়ে যদি আমি জাকাত দেই তা জাকাত হবে কিনা? ব্যাংকের সুদের টাকা দিয়ে জাকাত দিবে। চিন্তা করেন, এই ফতোয়া তো আমাদের হাফেজ সাহেবই দিতে পারবে, চেয়ারম্যান সাহেব নাই বললাম আমি, কি বলেন ঠিক না? চেয়ারম্যান পরিচয় বড় না হাফেজ পরিচয় বড়? কথা কম করে বলেন মিয়া। এই যে চেয়ারম্যান সাহেব আজকে আছে কালকে নাই, গতকাল ছিল আজকে নাই, সাবেক, ঠিক না? যে গতকাল চেয়ারম্যান ছিল আজকে যদি না থাকে তার পরিচয় কি? সাবেক চেয়ারম্যান। কিন্তু হাফেজ যে হয়েছে এটা সাবেক লাগাইতে পারবেন নি? তার মানে দাম কোনটার বেশি? হাফেজ। আমি যে হাফেজ হয়েছি আজ থেকে 20 বছর আগে, তাহলে আমি যে হাফেজ হয়েছি এখনো তো আমার নামে হাফেজ লাগানো আছে। আমি মরণ পর্যন্ত হাফেজ থাকবো, মরার পরেও হাফেজ থাকবো। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদের পরিচয় যতদিন চেয়ার আছে ততদিন চেয়ার নাই, সাবেক। কথা আসতে কোন আপনারা বুঝেন নাই কথা? তাহলে এই ফতোয়া তো আমাদের হাফেজ সাহেবই দিতে পারবে যে সুদের টাকায় যাকাত দেওয়া যাবে, এটা তো পরের হিসাব, সুদ খাওয়াই তো হারাম। কথা কন না কেন? নাকি ইন্টারেস্ট নাম দিয়া খাইলে জায়েজ? হ্যাঁ, অনেকে তো কয় না হুজুর আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। এ সুদ না, সুদ না, এটা মুদারাবা সিস্টেমে আমারে দিছে, মুদারাবা সিস্টেমে দিছে, এটা ইন্টারেস্ট। ওইটা কি ভাই? এটা মুনাফা, নাম ইন্টারেস্ট, সেটা বুঝে গেছে এখনকার, এটা মুনাফা। যেটাই বলেন যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজই হয় আর হালালই হয়, তাহলে পাতলা ডাইলকে পাতলা বা এখানে হইলে যেটা বের হয় এটারে মনে করে ডাইল মনে করে খায়ান যান। কথা বুঝেন নাই মনে হয়? নাম পাল্টায় দিয়ে খেলে তো, তাহলে আমার তো মনে বলে ওইটার চেয়ে সুদ খাওয়াটা আরো খারাপ, কি ঠিক না? কারণ কেউ যদি ওইটা খায় ওর জাহান্নাম তো আর হবে না, রুচির বিষয় আছে, রোগ হবে, হয়তো মরে যেতে পারে, এটা অতটুকু হইতে পারে, কিন্তু জাহান্নাম তো আর না। কিন্তু কেউ যদি সুদ খায় তাও এটাকে জায়েজ বানায় খাইতে চায়, আজীবনের জন্য জাহান্নাম। সন্দেহ আছে কোনো? সুদ যে খায়, যে লেখে, যে সাক্ষী দেয়, যে গ্রহণ করে, সবগুলো জাহান্নামী। আপনাদের ঠিকের পরিবেশটা একটু দুর্বল, তার মানে এখানে অধিকাংশই খান মনে হয়। হ্যাঁ, তাহলে ঠিক আসতে কোনকে? জোরে বলেন ঠিক কিনা? সুদ যারা খায় তারা কি? জোরে বলেন কি? যে নেয় সে কি? যে দেয় সে কি? যে লেখে সে কি? যে সাক্ষী থাকে সে কি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা?